আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা ৫-৭-২০২৪ সালে হওয়া একটি পরীক্ষার প্রশ্নের সমাধান নিয়ে পড়াশোনা করব। আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরির পরীক্ষার বিভিন্ন প্রশ্নের সমাধানের ভিডিও এমনভাবে তৈরি করে দেওয়া হচ্ছে যাতে করে আপনারা শুনেই মুখস্থ করে নিতে পারেন। আশা করছি যারা নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। প্রিভিয়াস যত ভিডিও আছে সেগুলো দেখে পড়াগুলো পড়বেন এবং সামনে যত ভিডিও আপলোড হবে সেগুলো দেখেও পড়াগুলো পড়তে থাকবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের পড়া শুরু করি। এক কথায় প্রকাশ, সকলের মধ্যে প্রবীণ বা জ্যেষ্ঠ তা হচ্ছে সার্বজনীন। আমি একটু লাইটটা বাড়িয়ে নিই। ওকে, সকলের মধ্যে প্রবীণ বা জ্যেষ্ঠ মানে হচ্ছে সার্বজনীন। সকলের মধ্যে প্রবীণ বা জ্যেষ্ঠ সার্বজনীন। সকলের মধ্যে প্রবীণ বা জ্যেষ্ঠ সার্বজনীন। স্মরণের যোগ্য স্মরণার্হ। স্মরণের যোগ্য স্মরণার্হ। স্মরণের যোগ্য স্মরণার্হ। প্রিয় কাজ করার ইচ্ছা প্রিয় চিকিৎসা। প্রিয় কাজ করার ইচ্ছা প্রিয় চিকিৎসা। প্রিয় কাজ করার ইচ্ছা প্রিয় চিকিৎসা। সন্ধি বিচ্ছেদ স্বৈর স যোগ ইর। ওকে, স্বৈর এর সন্ধি বিচ্ছেদ স দন্ত স ব যুক্তাক্ষর স ইর বানানো হচ্ছে দীর্ঘই, তারপর হচ্ছে বয়সূন্য র ইর, স যোগ ইর। সো সন্ধি বিচ্ছেদ স্বৈর, এটা হবে স দন্ত স ব যুক্তাক্ষর যোগ ইর, স যোগ ইর। অন্তর্লীন এর সন্ধি বিচ্ছেদ অন্ত যোগ লিন। অন্তর্লীন এর সন্ধি বিচ্ছেদ অন্ত স্বরেয় তারপর দন্ত ন ত বিসর্গ যোগ ল দীর্ঘইকার যোগ মানে ল দীর্ঘইকার তারপর দন্ত ন অন্ত যোগ লিন। অন্তর্লীন এর সন্ধি বিচ্ছেদ অন্ত যোগ লিন। অন্তর্লীন এর সন্ধি বিচ্ছেদ অন্ত যোগ লিন। অর্থসহ বাক্য, সো আমরা অর্থগুলো জেনে নিই। ওজন বুঝে চলা, আত্মসম্মান রক্ষা করা। ওজন বুঝে চলা, আত্মসম্মান রক্ষা করা। সপ্তমে চড়া মানে প্রচন্ড উত্তেজনা। সপ্তমে চড়া মানে প্রচন্ড উত্তেজনা। সপ্তমে চড়া মানে হচ্ছে প্রচন্ড উত্তেজনা। কলমের এক খোঁচা মানে লিখিত আদেশ। কলমের এক খোঁচা মানে লিখিত আদেশ। কলমের এক খোঁচা মানে হচ্ছে লিখিত আদেশ। ব্যাস বাক্য সহ সমাস, গোফ খেজুরে গোফে খেজুর যার ব্যাধিকরণ বহুব্রীহি। গোফ খেজুরে গোফে খেজুর যার ব্যাধিকরণ বহুব্রীহি। গোফ খেজুরে গোফে খেজুর যার ব্যাধিকরণ বহুব্রীহি। শশব্যস্ত শশকের ন্যায় ব্যস্ত কর্মধারয় সমাস। শশব্যস্ত শশকের ন্যায় ব্যস্ত কর্মধারয় সমাস। শশব্যস্ত শশকের ন্যায় ব্যস্ত কর্মধারয় সমাস। মামা বাড়ি মামার বাড়ি ষষ্ঠী তৎপুরুষ সমাস। মামা বাড়ি মামার বাড়ি ষষ্ঠী তৎপুরুষ সমাস। মামা বাড়ি এর ব্যাস বাক্য হচ্ছে মামার বাড়ি ষষ্ঠী তৎপুরুষ সমাস। বিভক্তি সহ কারক, সে আমাকে সবকিছু বলেছিল। যেহেতু কে আছে সো এটা দ্বিতীয় বিভক্তি এবং সে আমাকে সবকিছু বলেছিল, সো এখানে যে ক্রিয়াটা মানে বলার কাজটা সে করতেছে, আমি কোনো কাজ করতেছি না, সেজন্য এখানে আমাকে হচ্ছে আমাদের কর্মকারক। সো সে আমাকে সবকিছু বলেছিল, এটার যে বিভক্তি সহ কারক হবে কর্মকারকের দ্বিতীয় বিভক্তি। সারা রাত বৃষ্টি ছিল, প্রথমত এখানে কোনো বিভক্তি যুক্ত হয়নি তাই শূন্য বিভক্তি। আর সারা রাত যেহেতু একটি সময় কালকে বোঝাচ্ছে তাই এটি অধিকরণ কারক। সো সারা রাত বৃষ্টি ছিল, এটি হচ্ছে অধিকরণে শূন্য বিভক্তি। শিকারী বিড়াল গোফে চেনা যায়। গোফে এখানে এ আছে, সো এ থাকলে সপ্তমী বিভক্তি। শিকারী বিড়াল গোফে চেনা যায়। সো কিসের মাধ্যমে চেনা যায়? এই গোফে হচ্ছে একটা মাধ্যম বোঝাচ্ছে, তাই এই জন্য এটা হচ্ছে করণ কারক। শিকারী বিড়াল গোফে চেনা যায়, এটি হচ্ছে করণে সপ্তমী। Filling the gaps with appropriate words. He is an SDO. যেহেতু এস উচ্চারণ করার সময় এই যে এস উচ্চারণ করার সময় এটা আগে উচ্চারিত হয়, এই যে এটা আগে উচ্চারিত হয়, তাই তার আগে অ্যান বসবে। হি ইজ অ্যান SDO. He presided at the meeting. He presided at the meeting. He presided at the meeting.
He comes of a noble family. He comes of a noble family. He comes of a noble family. Don't try to get down a running train. Don't try to get down a running train. Don't try to get down a running train. I differ with you on this point. I differ with you on this point. I differ with you on this point. Phrase and idioms. In a fix মানে হচ্ছে উভয় সংকটে পড়া. In a fix মানে হচ্ছে উভয় সংকটে পড়া. In a fix মানে উভয় সংকটে পড়া. Out and out মানে পুরোপুরি. Out and out মানে পুরোপুরি. Out and out মানে পুরোপুরি. Bad blood মানে হচ্ছে মনোমালিন্য. Bad blood মানে মনোমালিন্য. Bad blood মানে মনোমালিন্য. To and fro মানে হচ্ছে সামনে পেছনে. To and fro মানে হচ্ছে সামনে পিছনে. To and fro মানে FRO fro মানে হচ্ছে সামনে পেছনে. Smile on মানে হচ্ছে মৃদু হাসি দেওয়া. Smile on মানে মৃদু হাসি দেওয়া. Smile on মানে হচ্ছে মৃদু হাসি দেয়া. Translation. সে গোল্লায় গেছে. He has gone to the dogs. সে গোল্লায় গেছে. He has gone to the dogs. সে গোল্লায় গেছে. He has gone to the dogs. চলো কলমটি খুঁজে বের করি. Let's find the pen. চলো কলমটি খুঁজে বের করি. Let's find the pen. চলো কলমটি খুঁজে বের করি. Let's find the pen. পাপের ধন প্রায়শ্চিত্তে যায়. Ill got ill spent. পাপের ধন প্রায়শ্চিত্তে যায়. Ill got ill spent. পাপের ধন প্রায়শ্চিত্তে যায়. Ill got ill spent. 10টা বাজতে 15 মিনিট বাকি. It is 15 minutes to 10. 10টা বাজতে 15 মিনিট বাকি. It is 15 minutes to 10. 10টা বাজতে 15 মিনিট বাকি. It is 15 minutes to 10. আমার যদি পাখির মতো ডানা থাকতো. Had I the wings of a bird. আমার যদি পাখির মতো ডানা থাকতো. Had I the wings of a bird. আমার যদি পাখির মতো ডানা থাকতো. Had I the wings of a bird. আচ্ছা, এরপর আমরা ম্যাথ স্কিপ করে যাচ্ছি. এরপর আমরা জিকে পার্টে চলে আসতেছি. ভাষা শহীদ আব্দুল জব্বার নামে নামকরণকৃত জব্বারনগর গ্রামটি কোন জেলায় অবস্থিত? ময়মনসিংহ জেলায়. ভাষা শহীদ আব্দুল জব্বার নামে নামকরণকৃত জব্বারনগর গ্রামটি কোথায় অবস্থিত? ময়মনসিংহ জেলায়. ভাষা শহীদ আব্দুল জব্বারের নামে নামকরণকৃত জব্বারনগর গ্রামটি কোন জেলায় অবস্থিত? ময়মনসিংহ জেলায়. হালদা নদী কি কারণে বিখ্যাত? প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র. হালদা নদী কি কারণে বিখ্যাত? প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র. বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী দ্বীপ. বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী দ্বীপ. বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণ করা হয় কবে? 11 মে 2018 সালে. আর বাংলাদেশ সময় অনুযায়ী হচ্ছে 12 মে 2018. বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণ করা হয় 11 মে 2018 সালে আর বাংলাদেশ সময় অনুযায়ী 12 মে 2018. একনেকের চেয়ারপারসন প্রধানমন্ত্রী. একনেকের চেয়ারপারসন প্রধানমন্ত্রী. মুক্তিযুদ্ধের সময় ঢাকার গেরিলা বাহিনীর নাম কি ছিল? ক্র্যাক প্লাটুন. মুক্তিযুদ্ধের সময় ঢাকার গেরিলা বাহিনীর নাম কি ছিল? ক্র্যাক প্লাটুন. মুক্তিযুদ্ধের সময় ঢাকার গেরিলা বাহিনীর নাম ছিল ক্র্যাক প্লাটুন. HTTP এর ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল. HTTP এর পূর্ণরূপ হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল. পদ্মা কোন জাতীয় উন্নত প্রজাতির শস্যের জাত? তরমুজ. পদ্মা কোন জাতীয় উন্নত প্রজাতির শস্যের জাত? তরমুজ. পদ্মা কোন জাতীয় উন্নত প্রজাতির শস্যের জাত? তরমুজ. শাতিল আরব অঞ্চলটির বিরোধের সঙ্গে কোন দুটি দেশ সম্পৃক্ত? ইরান ও ইরাক. শাতিল আরব অঞ্চলটির বিরোধের সঙ্গে কোন দুটি দেশ সম্পৃক্ত? ইরান ও ইরাক. শাতিল আরব অঞ্চলটির বিরোধের সঙ্গে কোন দুটি দেশ সম্পৃক্ত? ইরান ও ইরাক. বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলিত হয় কত তারিখে? 2 মার্চ 1971.
বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলিত হয় 2 মার্চ 1971 সালে। কেয়ার এর পুনরূপ হচ্ছে কোঅপারেটিভ ফর অ্যাসিস্ট্যান্স অ্যান্ড রিলিফ এভরিহোয়ার। কেয়ার এর পুনরূপ কোঅপারেটিভ ফর অ্যাসিস্ট্যান্স অ্যান্ড রিলিফ এভরিহোয়ার। কেয়ার এর পুনরূপ হচ্ছে কোঅপারেটিভ ফর অ্যাসিস্ট্যান্স অ্যান্ড রিলিফ এভরিহোয়ার। ভাওয়াইয়া কোন অঞ্চলের গান? রংপুর অঞ্চল। ভাওয়াইয়া কোন অঞ্চলের গান? রংপুর অঞ্চল। ভাওয়াইয়া কোন অঞ্চলের গান? রংপুর অঞ্চল। বর্তমানে দেশের বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্র পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র। বর্তমানে বাংলাদেশের বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্র পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র। মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন ক্যাপ্টেন এম মনসুর আলী। মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন ক্যাপ্টেন এম মনসুর আলী। পাঙ্গন উপজাতি বাংলাদেশের কোন অঞ্চলে বসবাস করে? সিলেট ও মৌলভীবাজার। পাঙ্গন উপজাতি বাংলাদেশের কোন অঞ্চলে বাস করে? সিলেট ও মৌলভীবাজার। পাঙ্গন উপজাতি বাংলাদেশের কোন অঞ্চলে বাস করে? সিলেট ও মৌলভীবাজার। তো আজকের প্রশ্নের সমাধানের ভিডিও এখানেই শেষ হচ্ছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।